এত ঘন চুলে অ্যাডভান্স ব্রাইডাল হেয়ারস্টাইল কিভাবে করব তার টিউটোরিয়াল তোমরা কি পেতে চাও? অবশ্যই তাহলে আমার ভিডিওটা দেখতে হবে। তো চলো স্টার্ট করব আমরা কিভাবে অ্যাডভান্স হেয়ারস্টাইলটা করেছি। এটা সব ব্রাইডের ক্ষেত্রেই ইউজ করতে পারবে তোমরা, এবং রিসেপশন ব্রাইডের ক্ষেত্রেও এই হেয়ারস্টাইলটা ইউজ করতে পারবে, করে দিতে পারবে। তো চলো স্টার্ট করছি। প্রথমে পার্টিশন করে নিয়ে আমরা ব্যাকের হেয়ারটুকে পনিটেল করে নেব। এইভাবে দেখতেই পাচ্ছ তোমরা, অনেকটা কিন্তু ঘন এবং লং হেয়ার। এটা তো ঘন আর এবং লং হেয়ারে কিন্তু হেয়ারস্টাইল করতে একটু সময় লাগে। তো দেখো আমি সি সেকশন ওয়াইজ ডিভাইড করে আমি নিয়ে নিচ্ছি ব্যাক কমিং করার জন্য, যাতে একটা সুন্দর বফেন ক্রিয়েট করতে পারি আমরা। তো প্রথমে এভাবে হেয়ারটাকে সি সেকশন হিসাবে ডিভাইড করে নিয়ে এভাবে ব্যাক কমিং করতে হবে এবং 4 ইঞ্চির মতো রাখতে হবে। যতটুকু তোমরা বুফনের হাইট চাও সেই হিসাবে তোমরা ব্যাক কমিং করবে। তো ছোট ছোট পার্ট নিয়ে এভাবে ব্যাক কমিং করে এবং হালকা স্প্রে দিয়ে আমরা বুফনটা ক্রিয়েট করব। আমি এই ভিডিওটা অনেক দিন পর পোস্ট করছি, যেহেতু গত 2 সপ্তাহ থেকে আমার শরীর খুবই খারাপ এবং আমি অনেকটাই অসুস্থ ছিলাম, জ্বর সর্দি, এবং আমার ভয়েস শুনে তোমরা এখনও বুঝবে আমি এখনও অতটা সুস্থ হয়ে উঠিনি। তবু ভিডিও পোস্ট করা যেহেতু দেরি হয়ে যাচ্ছে, তাই তোমাদের কাছে আমি শেয়ার করার জন্য এরকমই করছি। তো দেখো এইভাবে তোমাদের সঙ্গে বলতে বলতে আমার কিন্তু বুফেনটার ব্যাক কমিং হয়ে গেছে। তারপর দেখো হালকা সাইন স্প্রে দিয়ে এবং ভালোভাবে কম করে নিতে হবে আলতোভাবে, যাতে যেগুলো ব্যাককম করা হেয়ারগুলো ক্লিন হয়ে যায় এবং বুফেনটাও দেখতে খুবই সুন্দর লাগে। তো এইভাবেই করে যেখানে উঁচু নিচু মনে হবে কম দিয়ে তোমরা ঠিক করে নিতে পারো। আর শাইন স্প্রে দিয়ে এভাবে কম করলে খুবই সুন্দরভাবে ক্লিনভাবে বুফেনটা তৈরি হয়ে যাবে। তারপর কিন্তু ভালোভাবে ববিনের সাহায্যে বুফেনটাকে লক করে নিতে হবে। যেহেতু আমি অ্যাডভান্স হেয়ারস্টাইলটা আমি প্রথম করছি, তাই আমার একটু সময় লেগে গেছে। আর যেহেতু আমি পারি কিন্তু অনেক দিন থেকে করি না, তাই আমার হাত কিন্তু ঢিলে পড়ে গেছে। তো প্র্যাকটিস অনিবার্য, সবাইকে প্র্যাকটিস করতেই হবে। আমি যেহেতু প্র্যাকটিস করার জন্য সেরকম কাউকে পাই না, তো তাই আমার প্র্যাকটিস করা হয় না। যেহেতু আমার বুনুর হেয়ারে আমি করে দিচ্ছি। বুনুর হেয়ার কিন্তু অনেক দেখতেই পাচ্ছ, খুবই ঘন এবং ছোট্ট একটা মাথার মধ্যে কতগুলো চুল দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি অনেকটাই ঘাবড়ে গেছি, পরিশ্রম তো হয়ই এত ঘন চুলে। ক্রিম্পিং করতে আমার সময় চলে গিয়েছিলো অনেকখানি। তো ক্রিম্পিংয়ের ভিডিও আমি করিনি, যেহেতু ভিডিও অনেকটা লং হয়ে যেত। তো দেখো আমার বুফেনটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা সামনে পাপের জন্য হালকা হালকা ব্যাক কমিং করে নেব, বেশি করব না, যেহেতু আমরা সামনে লাইন ক্রিয়েট করব। তো হালকাভাবে বুফে ব্যাক কমিং করতে হবে। সো হ্যালো, হাই এভরিওয়ান, আজকে আবারও একটা নতুন টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি খুবই ভালো লাগবে এই ভিডিওটা তোমাদের, যেহেতু একটা অ্যাডভান্স হেয়ারস্টাইল এর ভিডিও নিয়ে এসেছি। আশা করি সবাই প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমরা। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না, তো তোমাদের সাপোর্ট চাই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তোমরা। তো দেখো আমার কম করা হয়ে গেলে এখানে সাইন স্প্রে করে হেয়ারটাকে ভালোভাবে কম করে নিতে হবে, যেহেতু আমরা লাইন ক্রিয়েট করব তাই। তো আমি ডিজাইন করার সেটাই ভুলে গিয়েছিলাম। তো দেখো পরে নিয়ে নিচ্ছে, কোনো ব্যাপার না, যারা জানে তো যে কোনো পরিস্থিতিতে তারা মানিয়ে নিতে পারে। তো সেরকমই করেছি আমি। এরপর দেখো আমি লাইন ক্রিয়েট করছি, তারপর কিন্তু 10 নাম্বারের ইউপিন দিয়ে এভাবে লক করে রাখতে হবে, যাতে
পুলিং করার পর সেটা স্প্রেড হয়ে না যায় এবং সরু সরুই থাকে। দেখো আমার লাইন ক্রিয়েট হয়ে গিয়েছে, 4টা লাইন ক্রিয়েট করেছি, তারপর 5টা করব। তোমরা যতটুকু পারবে ততটুকুই, যেহেতু বুনুর হেয়ার অনেক দেখতেই পাচ্ছ, তো আমার অনেক কয়েকটা লাইন হয়ে গিয়েছে। হেয়ার কম থাকলে সেটা 2, 3টে 4, 5টা করা যায়, কিন্তু এখানে 6টার মতো লাইন হয়ে গিয়েছে, যেহেতু হেয়ার অনেকটাই বেশি। তারপর দেখো কারেন্ট চলে গিয়েছিল, তো আমরা বাইরে চলে এসেছি উঠোনে। তারপর উঠোনে আমি এই লেফট সাইডের হেয়ারটা করছি, ভ্যাকুমিং করে লাইন কেট করব। দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির উঠোন এটা। যেহেতু আমি ভিডিও শ্যুট করার সময়ই পাই না, যেহেতু আমার পড়াশোনাও থাকে আর পার্লারে কাজও থাকে, অনেক লোক আসে এবং বুনুও আসে না, বাচ্চা মেয়ে, ডাকতে ডাকতে তারপর আসলো। দেখো সেদিন করছিলাম বিকেলবেলা, তো কারেন্ট চলে গেল, এত গরমে ঘেমে যে অবস্থা। তারপর তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিওটা বাইরে উঠোনে এসে করতে হয়েছে। তো এইভাবে শাইন স্প্রে দিয়ে হেয়ারটাকে কম করে নিয়েছি ভালোভাবে সফট করে। তো এরপর হচ্ছে লাইন তোলার পালা। তো এর লাইনটা আমি উঠিয়ে নিচ্ছি ভালোভাবে সরু সরু করে। দেখো বুনুর চুল অনেকটাই ঘন ছিল বলে একটু ক্রিম্পিং করা ভালো হয়নি এই সাইডটায়, তো একটু লাইনটা উঠতে অসুবিধা হচ্ছিল, তাই ক্রিম্পিং ভালো করে করতে হবে। যে কোনো হেয়ার স্টাইলে ক্রিম্পিং ভালো করে করতে হয়। দেখো আমারও একটু ভুল হয়ে গিয়েছে, এরকম ভুল হবে যে আমি ভাবতে পারিনি। তার জন্য দেখো একটু পুলিংটাও হচ্ছিল না, যেহেতু ক্রিম্পিংটা ভালোভাবে হয়নি এখানে। যত ঘন চুল ক্রিম্পিং করতে অনেক টাইম লেগে গিয়েছিলো, কি আর বলবো। তো এভাবে আমি করছি, দেখে নাও। এরপরে ভালো করে ভিডিও করে দেবো তোমাদের শেখার জন্য, আর আমার প্র্যাকটিসটাও হয়ে গেল, তোমরাও কিছু শিখতে পারবে, তার জন্যই ভিডিওটা করা, আদারওয়াইজ কিছুই না। তো দেখো এরপর কারেন্ট চলে এসেছিলো, ঘরে চলে এসেছি আমরা, যেহেতু অনেকটাই গরম ছিল, বাইরে থাকা যাচ্ছিল না। তো এরপরে ঘরে আসার পরে দেখো লেফট সাইডটাও আমার কমপ্লিট লাইন ক্রিয়েট করার। তারপর এটাকে ক্লিপ দিয়ে লক করে নেব। সো তোমরা বোরিং ফিল করো না, ভিডিও কিন্তু অনেকটাই লং হতে চলেছে। তারপর দেখো লাইন ক্লিয়ার হয়ে গেলে আমি এই সাইডটাতে ক্লিপ দিয়ে লক করে নিলাম। তারপর হচ্ছে সামনে এস করার পালা। তো আমি এসটা করে নেব। এরকম হেয়ারে কিন্তু এস করতেই হবে, নইলে মানাবে না। এস করার আগে দেখো পিছনে যে হেয়ারটা ছিল সেটা দিয়ে আমি একটা নর্মাল বান করে নিচ্ছি। এটা খুবই নর্মাল করেছি, যেহেতু আমার মেন ফোকাস ছিল সামনে লাইন ক্রিয়েট করে ডিজাইনটা করার। তো তোমরা চাইলে পিছনে যে কোনো ডিজাইন করতে পারো। তো আমি শুধু নেট দিয়ে একটা বান করে নিয়েছি ভালোভাবে, যেহেতু ফ্লাওয়ার ছিল না তো ফ্লাওয়ার দেইনি, তো এমনিতেই করেছি। তোমরা চাইলে ফ্লাওয়ার দিয়েও করতে পারো, যে সেটা হচ্ছে গিয়া ব্রাইডের ক্ষেত্রে। এখানে তো আমি টিউটোরিয়াল করছি, তো তাই আমি ফ্লাওয়ার কিছু লাগাইনি। দেখো কত সুন্দর ওর হেয়ার দিয়েই দেখো কত বড় একটা এবং বান হয়ে গিয়েছে। এতটাই চুল, আমার তো চুল দেখে কি বলবো, নজর না লাগে যায়। তো দেখো আমরা বানটা লক করে নিচ্ছি ইউপিনের সাহায্যে। তারপর আমরা চলে এসেছি এস করব বলে। এস করার জন্য হেয়ার এখানে দেখো রেখেছি এইটুকু, তো ভালোভাবে এসটা করে নেব। এস করার জন্য ভালোভাবে সেখানে শাইন স্প্রে এবং স্ট্রং স্প্রে দিয়ে ভালোভাবে লক করতে হবে এবং একটু হোল্ড করে রাখতে হবে এইভাবে, যাতে এসটা ভালোভাবে হয়। তারপর দেখো এভাবে হালকা হালকা পুলিং করে এসটা আমরা লক করে দেব।
যেহেতু আর একটু বেশি হেয়ার রাখতে লাগতো এসটার মধ্যে, একটু কম রাখা হয়ে গিয়েছে। হেয়ারটা করার পরে খুবই ভালো লাগছিল বুনুকে। তারপর যে বাঁ পাশের হেয়ারটা ছিল সেখানে স্প্রে করে এখন টং মেশিন দিয়ে কার্ল করে নেব। টঙের সাহায্যে কার্ল করে নেব আমরা। এভাবে ভালো করে কার্ল করে তো দেখো কার্ল করার পরে ও কিন্তু খুবই খুশি হয়ে গিয়েছিল। এই হচ্ছে ফাইনাল লুক এবং আমার কমপ্লিট অ্যাডভান্স হেয়ার স্টাইলটা কমপ্লিট। পুরো কমপ্লিট হওয়ার পরে দেখো খুবই সুন্দর লাগছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্টে। তোমরা কমেন্টই করো না, অবশ্যই কমেন্ট করবে, তবেই না আমি জানতে পারবো তোমাদের ভালো লাগে কি লাগে না। যেহেতু আজকের ভিডিওটা অনেকটাই লং ছিল এবং পুরো ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই হেয়ারস্টাইলটা কীরকম লেগেছে তোমাদের অবশ্যই জানিও। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।